বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার লেট দেয়ার বি লাইট ইউটিউব চ্যানেলে। তো আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলটির উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটি ইনফরমেশন বা তথ্য বা ঘটনার পেছনে আসল সত্যটা কি সেটা বের করা। যে কারণে এই চ্যানেলটির নাম লেট দেয়ার বি লাইট। আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেন্ট মার্টিন। এই সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে বিভিন্ন পলিটিক্যাল স্টান্ট হয়, কথাবার্তা হয়, অনেক কিছু হয়। যেমন শেখ হাসিনা বলে গেছেন যে ইউএসএ এই সেন্ট মার্টিন আইল্যান্ডে বেচ চেয়েছিল, উনি দেননি বলে ওনার পতন হয়েছে। এবং অনেক সময় আমরা বিভিন্নভাবে শুনি যে এটা আমেরিকান ইন্টারেস্ট আছে। বাট আসল সত্যটা কি আমরা কখনো যাচাই করে দেখেছি যে সেন্ট মার্টিনে কি আমেরিকা আসলেই বেস করতে চায়, বা এই আইল্যান্ডটি কি বেস করার জন্য উপযুক্ত কিনা? তাহলেই কিন্তু উত্তরটা বেরিয়ে আসবে। এবং ইন্ডিয়ান ওশনে ইউএসের যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী সেন্ট মার্টিনে কি তার এই আরেকটি মিলিটারি বেস করা যুক্তিযুক্ত কিনা। তো আমার স্টাডি থেকে আমি যেটা জানি বা বিভিন্ন রেফারেন্স আছে, বলতে পারবো যে সেন্ট মার্টিনে আপনার মিলিটারি বেস করার মতো স্পেস নেই। কারণ দ্বীপটা আয়তন হচ্ছে মাত্র 3.6 কিলোমিটার, যেটাতে হচ্ছে যে একটা মিলিটারি বেস করার জন্য রানওয়ে লাগে। তো এটা রানওয়ের জন্য একটা স্ট্রেস এই মানে আপনার দূরত্ব বা ডিস্টেন্সটা নেই, যেটা মাঝখানে আবার এটা একটা ওয়াটার ফ্লো আছে। আবার যেটা হচ্ছে যে এখানে যে গভীরতা আছে সেটা ডিপ সি পোর্টের মতো গভীরতা লাগে ওই নেভাল শিপ এদের অ্যাঙ্করিংয়ের জন্য, সেটাও এখানে নেই। কোরাল দ্বীপ, বাট এটা যেটা হচ্ছে যে সবসময় এটা পানির নিচে তলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যায়, যার ফলে এখানে স্থাপনা করা হলে কি হবে সে সম্পর্কে একটা শঙ্কা রয়ে গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মায়ানমার থেকে এটা দূরত্ব মাত্র 8 কিলোমিটার। তো এখানে যদি নেভাল বেস করা হয় বা রিসোর্স করা হয় বা জাহাজ রাখা হয়, তাহলে মায়ানমার থেকে আর্টিলারি কামান দিয়ে এগুলো ধ্বংস করা যাবে। এবং আমরা জানি যে চায়না এবং মায়ানমারের মধ্যে একটা দীর্ঘ 40-50 বছর যাবৎ একটা সুসম্পর্ক আছে। এবং এই সেক্টরে বা এইখানে কিন্তু ইউএসএর মেইন রাইভাল হচ্ছে চায়না। ইউএসএ তার রাইভাল চায়নার আর্টিলারি গানের ডিস্টেন্সের মধ্যে বা ধ্বংসাত্মক ক্ষমতার মধ্যে একটা বেস করবে, এটা কিন্তু যুক্তিযুক্ত না। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে জিওগ্রাফিক্যালি এটা একটা বেস করার মতো যে স্পেস দরকার এবং ডিফেন্সিভ যে ফিচারগুলো দরকার সেগুলো এখানে নেই। তো যে জিনিসটা বলা হয় শেখ হাসিনা বা অনেকেই যেটা বলেন, সেটা আসলে পলিটিক্যাল স্টান বা ওনার যে ব্যর্থতা ছিল 17 বছর ধরে উনি যা করেছেন তার জন্য জনগণ ওনাকে প্রত্যাখ্যান করেছে। এখন একটা রিজন ওনাকে দেখাতে হবে, তো সেই রিজনের কারণে উনি এটা বলেন। এটা হচ্ছে পলিটিক্যাল স্টানবাজি, যেটা আওয়ামী লীগ সবসময় করে এবং শেখ হাসিনা আরও বেশি করেন। তো এই সত্যটা আমি তুলে ধরলাম, বাকি বিচারের ভার আপনারা বিভিন্ন রেফারেন্স পড়ে দেখবেন। তো এখানে একটা কথা বলে রাখি যে ইউএসএ কি আসলেই এই এলাকাটাতে কোনো বেস বা কোনো অবস্থান গ্রহণ করতে চায় কি না সেটাও কিন্তু বিবেচনার ব্যাপার আছে। তো এই বিষয়টা কিন্তু আমি বলবো পরের ভিডিওতে।